আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি মদিনায় জান্নাতুল বাকিতে ঢুকবো। এখন আমি মদিনার জান্নাতুল বাকিতে প্রবেশ করব ইনশাআল্লাহ। মদিনার জান্নাতুল বাকিতে মোর অর লেস ৫,০০০ সাহাবীর কবর আছে। মোর অর লেস প্রায় ৫,০০০ সাহাবীর কবর আছে। তার মধ্যে যেসব সিনিয়র সাহাবী মধ্যে এখানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর এই জান্নাতুল বাকিতে। একসময় এখানে ওনার কবরের একটা ঘেরা ছিল, লেখাও ছিল যে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কবর এটা। কিন্তু বর্তমানে এরকম কোনো চিহ্ন এখন দেখা যাচ্ছে না, বিধায় এটা খুবই কঠিন ব্যাপার যে কোনটা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কবর। আসলে এটা প্রধান কারণ করার হচ্ছে যে চিহ্নগুলো না রাখার কারণ, এখানে অনেক লোকজন বা অনেক মুসল্লি এসে অনেক সময় এই কবরকে সামনে রেখে বা কবরকে কান্নাকাটি বা এক ধরনের শরীয়ত বিরোধী যে কাজগুলো, অনেকটা শিরক করা, এই ধরনের কাজগুলো এখানে ফলো করে। এই কারণে এখানকার অথরিটি এখন আর ওই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কবরের যে চিহ্ন সেটা আর রাখে নাই। তো আজকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কথাই খুব মনে পড়তেছে এখন এই কবরে, জান্নাতুল বাকিতে এসে। বিশেষ করে ওনাকে কিভাবে ওনার ঘরের মধ্যে ওনাকে কিভাবে বিদ্রোহীরা ওনাকে শহীদ করে দেন, সেই কথাগুলো আসলে আমি সংক্ষেপে আপনাদেরকে একটু উঠিয়ে ধরবো আর কি। কারণ আমরা মদিনায় অনেক সময় ঘোরাফেরা করি, জান্নাতুল বাকিতেও ঘোরাফেরা করি। অনেক সময় কিছু বিষয় আমাদের মাঝে মাঝে যদি আমরা একটু জ্ঞান অর্জন করি, মৌলিক যে বিষয়গুলো, বিশেষ করে সিনিয়র সাহাবীদের বিষয়গুলো যদি আমরা একটু জ্ঞান আমাদের থাকে, তাহলে অনেকটা ভালো লাগবে এখানে ঘুরতে। যে অমুক জায়গায় অমুক সাহাবীর কবর, অমুক সাহাবীর কবরের পেছনে এই হিস্টোরি, এই জিনিসগুলো তখন তার ভালো লাগবে আর কি। এই জন্য জ্ঞান আসলে একটা আলাদা একটা মর্যাদা। জ্ঞানই একটা শক্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি ২ বছর শাসন, ওনার কাল ছিল ২ বছর আর কি। তারপরে উনি চলে যান। অর্থাৎ ১১ হিজরি থেকে ১৩ হিজরি পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি আমিরুল মুমিনিন, অর্থাৎ খেলাফত দায়িত্ব ওনার উপরেই ন্যস্ত ছিল। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি দ্বিতীয় খলিফা। উনি প্রায় ১০ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। অর্থাৎ হিজরি ১৩ সাল থেকে ২৩ সাল পর্যন্ত উনি দায়িত্ব পালন করেন। এরপরে তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি প্রায় ১২ বছর খলিফার দায়িত্বে ছিলেন, ২৪ হিজরি থেকে ৩৫ হিজরি। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু স্বভাবতই আগে থেকেই অত্যন্ত ভদ্র, নম্র এবং লজ্জাশীল ছিলেন আর কি। এবং আত্মীয় প্রবণ বা আত্মীয়তার যে কোনো প্রকার অনুরোধ বা রিকোয়েস্ট উনি কখনো ফেলাইতেন না আর কি। উনি এই ধরনের মেন্টালিটি উনি ছিলেন এবং অত্যন্ত দানশীলও ছিলেন। তো এইসব ভদ্র নম্রতার কারণে শাসনকর্তা হিসেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার সম্বন্ধে কিছু ইঙ্গিতও দিয়ে দিয়েছিলেন আর কি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ৩ দিন যখন খুব অসুস্থ ছিলেন, অর্থাৎ উনি যখন আহত হন, মারাত্মক আহত হন, আবুল উলু যে গোলাম ওনাকে পিছন থেকে হিট করে চাকু দিয়ে, উনি ৩ দিন অসুস্থ ছিলেন। ওই অবস্থায় উনি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে কিছুটা ইঙ্গিত দেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ভদ্র নম্র। তো আমার ভয় হয়, ওনার কথা এরকম ছিল অনেকটা, যে আমার ভয় হয় যে সে যদি খলিফা হিসেবে নিযুক্ত হয়,
তাহলে ওসমান গনির বংশের লোকেরা অর্থাৎ ওনার আত্মীয়রা হয়তোবা ওনাকে ব্যবহার করবে, এবং এমন একটা পর্যায়ে আসতে পারে যে খুব খারাপ পর্যায়ে আসবে, ওনার আত্মীয়রা এমন কিছু করবে যে ওনাকে হয়তো শহীদ করে দিতে পারে। এই কারণে আমি এই অবস্থায় ওসমান গনিকে খলিফা হিসাবে যে ডিসিশন এটা আমি দিতেছি না, তবে আমি 6 সদস্যের একটা টিম করে যাচ্ছি। তোমরা পরবর্তীতে মাশওয়ারা করে, পরামর্শ করে তোমরা ঠিক করবা যে কে আমিরুল মুমিনিন হবে আমার পরে। তবে তোমাদের মধ্যে যদি ভোটে সমান হয়, মানে সমান ভোট পায়, যে দুইজন প্রতিদ্বন্দ্বী যদি সমান ভোট পায়, তাহলে আব্দুর রহমান ইবনে আউফ যেই পাশে উনি বলবেন সেইটাই তোমরা মেনে নিবা। এই ধরনের কিছু উনি ইঙ্গিত করার পরে 6 সদস্যের টিম ঠিক করে যান। 6 সদস্যের মধ্যে ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সাদ রাদিয়াল্লাহু আনহু, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব। এই 6 জনই আসলে বেহেশতের রোকন। ওই যে আশারে মুবাশশারা, অর্থাৎ যে 10 জন সাহাবী দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বিষয়ে কনফার্মেশন পেয়েছেন, তার মধ্যে এই 6 জনই ছিলেন আর কি। এই 6 জনই সবাই আর কি আশারে মুবাশশারের সদস্য। তো যখন ওনারা এই 6 সদস্য যখন মিটিং করে অর্থাৎ মাশওয়ারা করে, তখন তালহা, জুবায়ের, সাদ ওনারা আগেই সারেন্ডার করেন যে আমরা আমিরুল মুমিনিন হব না, বা আমরা এই প্রতিদ্বন্দ্বিতায় আমরা এখান থেকে সরে আসলাম। তাহলে থাকলো হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনিও একই কথাই বললেন যে আমিও খলিফা থেকে সরে দাঁড়ালাম, বাট আমি তোমাদের মধ্যে ফয়সালা দেবো, তোমরা ভোট দাও আর কি। তাহলে 2 জন প্রতিদ্বন্দ্বী থাকলো, এখানে থাকলো হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এখন 2 জনের মধ্যে ভোট উনি নিতেছেন। তো তালহা রাদিয়াল্লাহু আনহু উনি ওসমান গনিকে ভোট দিলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি আলী রাদিয়াল্লাহু আনহু ভোট দিলেন, এবং সাদ রাদিয়াল্লাহু আনহু উনি যদিও আব্দুর রহমান ইবনে আউফকে ভোট দিয়েছিলেন, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ ওই সময়ই বললেন যে আমিও এখান থেকে সরে দাঁড়ালাম। এই কথা ওই সময় বলেছেন আর কি। তো এখন দেখা গেছে যে ভোট সমান সমান, অর্থাৎ ওসমান গনি এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজনে ভোট সমান, কিন্তু ওসমান গনি বয়সে সিনিয়র, ওনার বয়স তখন 70 বছর বয়স, আর আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 35 বছর বয়স। এখন উনি উনি কিছুটা সময় চেয়ে নিলেন আর কি, যে আমি একটু মদিনার অন্যান্য সাহাবী যারা আছে সিনিয়র বা যারা আসছে, ওই সময় ওনাদের সাথে আমি একটু পরামর্শ করে আমি আগামীকাল এটার ফয়সালা দিব। এইভাবে আব্দুর রহমান ইবনে আউফ উনি সময় নিলেন এবং মদিনার বিভিন্ন লোকের সাথে উনি এই বিষয়ে কথা বললেন। কথা বলার পরে প্রত্যেকেই ওই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকেই দেখলো যে মনোযোগ আর কি। সবাই আলী রাদিয়াল্লাহু আনহুকে যোগ্য মনে করতেছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স কম, এই কথাটাই বারবার বলতেছিল। আর ওসমান গনি আনহু বয়সের দিকে ভারসাম্য, সিনিয়র, এই হিসেবে ওসমান গনির দিকেই সবাই তখন ইঙ্গিত দিতেছিল। দ্যাটস ওয়াই আব্দুর রহমান ইবনে আউফ পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুকে, পরের দিন আর কি যেটা বলা হয়, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললো যে আমি এখানকার লোকদের সাথে কথা বলে এই অবস্থায় উপনীত হইলাম, হে আলী আপনি মন খারাপ করিয়েন না, সবাই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকেই সাপোর্ট দিচ্ছে খলিফা হিসাবে। তো আমি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকেই হাতে মানে বয়াত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করিতেছি। এইভাবে যখন উনি ডিক্লেয়ার করলেন, তখন প্রথম আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে বয়াত করলেন। তো সবাই যখন দেখলো যে ওনার প্রতিদ্বন্দ্বী আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারই কোনো কমপ্লেন নাই, উনি সবার প্রথমে ওনার হাত ধরে বয়াত নিলেন, তাহলে তার কোনো সমস্যাই নাই আর কি। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এভাবে উনি খলিফা হইলেন আর কি। যদিও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি চাইতেছিলেন না। তো যাই হোক, এখন পরামর্শক্রমে ওনার উপরেই আল্লাহ পাক ন্যস্ত করলেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি 12 বছরের মধ্যে প্রথম 6 বছর খুব ভালোই উনি
চালাচ্ছিলেন, খুব ভালো চালাচ্ছিলেন প্রথম 6 বছর। কিন্তু তার পরবর্তী 6 বছর ওনার হয়ে গেল সমস্যাটা আর কি। সমস্যাটা কিভাবে হলো, ওসমান গনি আনহু ওই যে আগে থেকে আমরা বলতেছিলাম যে উনি অত্যন্ত আত্মীয় প্রবণ এবং আত্মীয়তার যে কোনো প্রকার অনুরোধ উনি কখনো ফেলাইতে পারতেন না। তো ওসমান গনি আনহু উনি হচ্ছেন উমাইয়া বংশের। এখন উমাইয়া কারা, এই বিষয়ে মানে একটু আমাদের জানা উচিত যে উমাইয়া বংশ কারা। উমাইয়া বংশটা আসছে এইভাবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম ছিল হচ্ছে আব্দুল মোতালেব। আব্দুল মোতালেবের বাবার নাম ছিল মোতালেব। তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের নাম ছিল আব্দুল, দাদার নাম ছিল আব্দুল মোতালেব। আব্দুল মোতালেবের বাবার নাম ছিল হাশেম। তাহলে হাশেম, মোতালেব এবং আব্দে শামস, এনারা ছিল 3 ভাই ওই সময়। হাশেম, মোতালেব, আব্দে শামস। তাহলে হাশেম এবং মোতালেব এনাদের মেন্টালিটি একরকম ছিল, আর আব্দে শামস ওই ভাইয়ের মেন্টালিটি একটু অন্যরকম ছিল আর কি। এই আব্দে শামস এবং হাশেম মোতালেব এদের মধ্যে একটা বংশ প্রতিদ্বন্দ্বিতা চলতেছিল আর কি। বংশ প্রতিদ্বন্দ্বী মানে বিভিন্ন দিক দিয়ে উপরে থাকা, এরকম আর কি এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল। তো আব্দে শামসের একটা ছেলের নাম হচ্ছে উমাইয়া। এই উমাইয়ার যে পরবর্তী যে জেনারেশন, এইদেরকে বলা হয় উমাইয়া বংশের লোক আর কি। উমাইয়া বংশের ছেলে হরম এবং ওয়াইল। ওয়াইলের আর একটা নাম হচ্ছে আবিলাস। তাহলে এই আবিলাস বা ওয়াইলের কয়েকজন পুত্র সন্তান ছিল, তার মধ্যে হচ্ছে আজ, আফফান, আহকাম। ওয়াইলের সন্তান এনারা সব। আফফানের ছেলে হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আমরা বলি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এটা বলি কিন্তু। তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে উমাইয়া বংশের। আর এখানে যে আবু সুফিয়ান, মুয়াবিয়া, এনারাও কিন্তু উমাইয়া বংশের। অর্থাৎ উমাইয়ার আরেক সন্তান ছিল হরম। এই হরমের ছেলে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। অর্থাৎ এনারা সবাই ছিল উমাইয়া বংশের লোক। উমাইয়া বংশর একমাত্র ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি ছাড়া আর কেউই মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেন নাই আর কি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইসলাম মক্কা জীবনে আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে নবুয়তের সেই সময় ওসমান গনি আনহু উমাইয়া বংশের একজন ইসলাম গ্রহণ করেন। বাকি আর কেউ ইসলাম গ্রহণ মক্কা বিজয়ের আগ পর্যন্ত করে নাই। তো যাই হোক, এই ওসমান গনি আনহু উনি এই 6 বছর মধ্যে কি হইল যে ওমর ফারুকের জামানায় যে বিশাল একটা রাজত্ব কায়েম হয়েছিল, আফ্রিকা মহাদেশ, এদিকে এশিয়া মহাদেশ, এদিকে ইউরোপ মহাদেশ, মানে বিশাল একটা এরিয়া মুসলমানদের আন্ডারে ছিল ওই সময়। তো সেই অবস্থায় উনি এই পুরা অঞ্চলটাকে 8টা প্রদেশে ভাগ করেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ 8 প্রদেশে 8 জন গভর্নর থাকবে। তো ওমর ফারুকের সিলেক্টেড যে গভর্নর গুলো, এগুলো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার বংশের লোকদের রিকোয়েস্টে বা মিষ্টি মিষ্টি কথা ভোলাইয়া তাদের নামে কিছু বলে আর কি, তাদেরকে বরখাস্ত করে সেখানে এই উমাইয়া বংশের লোকদেরকে উনি সেট করেন আর কি। তো যখন ওখানে উমাইয়া বংশের লোক সেট করে ওই গভর্নর গুলো, তখন ধীরে ধীরে ওখানে শাসন ব্যবস্থার মধ্যে জুলুম এক ধরনের শুরু হয়ে যায় আর কি। আর জুলুম শুরু হয়ে যাওয়ার কারণে হট্টগোলটা হয় আর কি। বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন প্রকার কমপ্লেন নিয়ে মদিনায় আসতো আর কি। আসার পরে মদিনা সবসময় এক ধরনের মানে লোকারণ্য থাকতো। তো কমপ্লেন নিয়ে আসতো। তখন ওসমান গনি আনহু ওই অবস্থায় সর্বপ্রথম উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাহায্য নিতেন আর কি। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু চিফ জাস্টিস, মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে
ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল পর্যন্ত এই অবস্থায় প্রধান বিচারপতি বা কাজীর যে দায়িত্ব উনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখনই কমপ্লেন ওনার কাছে আসতো তখন এইসব কমপ্লেন গুলো একমাত্র সমাধান করার পথ হিসেবে উনি প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহুর শরণাপন্ন হতেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু এগুলো বিষয়ে মানে বিভিন্ন প্রকার আর কি যে তাদেরকে বুঝাইতেন আর কি যে আর হবে না এমন ভবিষ্যতে, এখনই উনি আমিরুল মুমিনিন এখন এই জিনিসগুলো দেখবেন খতিয়ে এবং এখানে যারা যাদের ফল্ট আছে তাদেরকে উনি ধরবেন বা বরখাস্ত করবেন, এইসব কিছু বলে আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে নিতেন সাথে, সিনিয়র সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সিনিয়র আনসার সাহাবী ওনারাও থাকতেন। এদেরকে নিয়ে তাদের এই কমপ্লেন গুলো ওনারা মিটমাট করতেন আর কি। কিন্তু বেশি সমস্যাটা হয়ে গেছিল মিশরে। মিশরের গভর্নর ওই সময় নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আর একজন ছিলেন মারওয়ান। এই দুইটা লোকই বলা যায় যে প্রধান মানে কি পয়েন্ট, ওসমান গনি হত্যা প্রধান কি পয়েন্ট, প্রধান কারণ এই মারওয়ান আর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা ইনি কিন্তু মনে করেন মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জনের একটা লিস্ট করেছিলেন যে এদেরকে দেখা মাত্র হত্যা করতে হবে, কোনো ক্ষমা নাই। তো ছেলে ছিল 8 জন, মেয়ে ছিল 4 জন। এই 8 জনের মধ্যে এই একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। এই অবস্থায় কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এই একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব হিসেবে নিয়োগ ছিলেন। পরবর্তীতে সে মুরতাদ হয়ে যায়। মুরতাদ হয়ে গিয়ে সে মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসে। মক্কা বিজয়ের সময় সে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাসায় গিয়ে ইনি আত্মগোপন করে নিজেকে আর কি। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওনার দুধ ভাই। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওনার দুধ ভাই। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি অনুরোধ বিনত করলেন যে আমি ক্ষমা চাবো, আমি মুসলমান হয়ে যাব আবার, আমি আমার কর্মের কারণে পিছনে কর্মের অনুতপ্ত, এগুলো বলে উনি আগে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মানে কনভিন্স করলেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমি আগেই বলছি যে উনি খুব অত্যন্ত ভদ্র নম্র। তো উনি কনভিন্সড হওয়ার পরে ওনাকে উনি আত্মগোপন করে রাখেন 1-2 দিন। তারপরে উনি এই ওনাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে উনি রিকোয়েস্ট করেন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যে হুজুর আমার দুধ ভাই আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে রিকোয়েস্ট করলেন যে আমার দুধ ভাই অত্যন্ত ক্ষমা প্রার্থী, সে মুসলমান হতে চায়, আপনি ওনাকে ক্ষমা করুন। রাসূল কিছু বলতেছিলেন না, উনি চুপচাপ ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার আবার একই কথা বললেন যে আমার দুধ ভাই আপনি ওনাকে ক্ষমা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও কিছু বললেন না, চুপ থাকলেন। তৃতীয়বার আবার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই একই কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে যাও, তাকে মাফ করে দেওয়া হলো। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসলেন আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারাকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন যে আমি চুপচাপ যখন ছিলাম, ওসমান গনি যখন আমাকে বলতেছিল আমি চুপচাপ ছিলাম, একবার চুপচাপ ছিলাম, দ্বিতীয়বার আবার চুপচাপ ছিলাম। ওই সময় তোমরা আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারাকে কতল করলে না কেন? তখন সাহাবীরা বলে ইয়া আল্লাহর রাসূল আমরা অত্যন্ত দুঃখিত, আমরা তো এই কৌশল আপনার বুঝতে পারিনি। এই কারণে আমরা বুঝি নাই, আমরা তো ক্ষমা প্রার্থী, আপনার এই কৌশলটা আমরা ধরতে পারি নাই। তো এই হচ্ছে আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা, যাকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাঁচাইছিলেন আর কি মক্কা বিজয়ের সময়। এই একজন। আর একজন হচ্ছে মারওয়ান, ইনি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই। মারওয়ানের পিতা ছিলেন আহকাম, আহকামের পিতা হচ্ছে আবিলাজ, আবিলাজের পিতা উমাইয়া, মানে একই বংশের লোক এনারা। আহকাম আফফান এনারা ভাই ভাই ছিলেন আর কি। তো মারওয়ান এবং আহকাম এরা একটু দুষ্ট প্রকৃতির লোক ছিল এরা খুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে এই আহকাম উনি
মানে অভিনয় করে করে মানুষকে দাঁড়া করাইতেন, অর্থাৎ উনি নবী সাজতেন, একটা অভিনয় করে নবী সাজতেন, আর অন্যান্যদেরকে উনি এই অভিনয়ের মাধ্যমে উনি দাওয়াত দিতেন। হুম এই এই খুব দুষ্ট লোক ছিল হাকাম এবং মারওয়ান তার ছেলে আর কি। তো এদেরকে কিন্তু তায়েফে বিতাড়িত করা হয় আর কি। মক্কা বিজয়ের সময় এরা তায়েফে মানে চলে যায়, আত্মগোপন করে আর কি, পালায় যায় আর কি। তো এই এনারা আসলে সবাই অপছন্দের লোক ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো ওসমান গনি আনহু রসুল সাল্লাল্লাহু জীবদ্দশায় উনি ওনার বংশের লোকদের কথা বলে অনুমতি নিয়ে নেন আর কি, যে হুজুর আমার বংশের লোকরা তো অনেকে নাই, তারা একসময় ফিরে আসবে বা ক্ষমা চাবে, ওই সময় আপনি তাদেরকে আমার কাছে আসার অনুমতি দিয়ে রাখেন আর কি। তো এইভাবে একটা অনুমতি নিয়ে রেখেছিল। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতা আসলেন তখন এই উমাইয়া বংশের লোকেরা যে যেখানে ছিল তারা সবাই এসে ঢোকা শুরু করলো মদিনায়। তো আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা এ মিশরের গভর্নর ছিল, অত্যন্ত জুলুম করতেছিল। ফলে মিশরের একটা বড় দল তার বিরুদ্ধে কমপ্লেন নিয়ে মদিনায় আসে। মদিনায় আসার পরে আহ ওসমান গনি আনহুর কাছে তার বিরুদ্ধে কমপ্লেন জানায় যে সে তার বিচার ব্যবস্থা খুবই খারাপ, সে তাদের বিরুদ্ধে জুলুম করতেছে ইত্যাদি ইত্যাদি। তখন ওসমান গনি আনহু আবার এটাকে সমাধান করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু শরণাপন্ন হন। আলী রাদিয়াল্লাহু আনহু বিশেষ বিশেষ যে সাহাবী সিনিয়র সাহেব তাদেরকে ডাক দেন, ডেকে এভাবে মানে সমঝোতা একটা করেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনিও মানে বারবার বলতেছিলেন যে আমি আমার বংশের লোকদের কথা আর শুনবো না, আমি আমর ইবনে আজের কথা শুনবো না, আমি মারওয়ানের কথা শুনবো না, আমি মুয়াবিয়ার কথা শুনবো না ইত্যাদি ইত্যাদি বলতেছিলেন যে আমি এদের কথা শুনে ভুল করেছি। তো এইভাবে একটা মানে তাদেরকে একটা ইয়ে করে মানে বুঝাইয়া যে তাদেরকে আবার ফেরত পাঠানো হয়, যে এরপর ভবিষ্যতে এমন কিছু হবে না। একটা শোকেজ লেটারও দেওয়া হয় এই আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারাকে। আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা এ মানে তার এলাকায় বের করলো যে কারা কারা গেছিল তার বিরুদ্ধে কমপ্লেন নিয়ে মদিনায়। তাদেরকে এক জায়গায় করার পরে সে এমন পিটুন দিল তাদেরকে, পিটাতে পিটাতে একটা লোককে মেরেই ফেলল। এই ঘটার পরে এই গভর্নরের বিরুদ্ধে প্রায় 700 লোকের একটা টিম মদিনা আবার আসলো, যা আপনি বললেন যে আর হবে না এরকম, তারপরও দেখেন তারা যারা এসেছিল আপনার কাছে কমপ্লেন তাদেরকে একজনকে মেরে ফেলছে, কেন কমপ্লেন নিয়ে আসলো আপনার কাছে? তো এই লোকগুলো যখন এইভাবে কমপ্লেন নিয়ে আসলো, ওসমান গনি আনহু এবারকা মানে আলী রাদিয়াল্লাহুর সাথে আবার পরামর্শক্রমে পরবর্তীতে একটা চিঠি লিখে দিলেন। চিঠিতে আর কি তাকে বরখাস্ত করা হলো আর কি। মিশরের গভর্নরকে বরখাস্ত করে তার স্থানে মোহাম্মদ ইবনে আবু বকর ওনাকে গভর্নর হিসেবে মদিনা থেকে পাঠিয়ে দেওয়া হয়। ওই মোহাম্মদ ইবনে আবু বকর উনি ওই চিঠি নিয়ে আর কি, যে চিঠিটা ওনাকে গভর্নর বানানো হয় ওসমান গনির রাদিয়াল্লাহু আনহুর চিঠি, উনি যখন যাইতেছিলেন মোটামুটি কিছু দূর যাওয়ার পরে 2-3 মঞ্জিল যাওয়ার পরে উনি দেখতে পেলেন যে পিছন থেকে একটা হাবশি গোলাম কালো আর কি, খুব সে দ্রুত মানে উট হাঁকিয়ে বা ঘোড়া হাঁকিয়ে তাদেরকে ক্রস করে চলে গেল, তাদের সাথে কোনো প্রকার কথা বা কোনো ইয়ে না করে আর কি। তো সবার একটু সন্দেহ হলো এই লোকটা কে, এইভাবে আমাদেরকে ক্রস করে খুব দ্রুত চলে গেল। তো মোহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে ধরো তো লোকটাকে। তো লোকটাকে ধরলো, ধরার পরে তার পরিচয় বিষয়ে জানতে চাইলো। পরিচয় বিষয়ে জানার পরে সে একটু থতমত খাইতেছিল, আবার রাইট অ্যান্সার দিতেছিল না। সে কখনো বলতেছিল আমি মারওয়ানের গোলাম, কখনো বলতেছে আমি ওসমান রাদিয়াল্লাহু আনহু গোলাম, মানে তার কোনো ভাষা ক্লিয়ার না। এগুলো তার কথা শোনার পরে তাকে বললো যে একটু সার্চ করো, দেখি এর ভিতরে কি আছে। তখন তাকে সার্চ করা হলো, সার্চ করে একটা চিঠি পাওয়া যায়। এই চিঠির মধ্যে লেখা আছে যে মোহাম্মদ ইবনে আবু বকর এবং তার সাথে যারা আছে তারা মিশরে ঢোকা মাত্রই তাদেরকে কতল করে ফেলবা, এরকম একটা চিঠি এই ধরনের কথা লিখে ওখানে ওসমান গনি আনহু সিল স্বাক্ষর সবকিছু আর কি মারা। তখন মোহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা অত্যন্ত ক্ষুব্ধ হলেন যে কি ব্যাপার, আমাদেরকে পাঠালো গভর্নর হিসেবে, পরবর্তীতে আর একজনকে উনি পাঠিয়ে দিলেন যে আমাদেরকে মারার জন্য, আমাদের গেলে আমাদেরকে মেরেই ফেলতো। তার সাথে সাথে ওই চিঠি ওই গোলামকে নিয়ে উনি আবার ব্যাক করলেন মদিনায়।
মদিনায় ব্যাক করে প্রথমে আর কি আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন দেখাইলেন যে চিঠি দেখেন এই যে কি লিখছে, আমাদেরকে পাঠাইছে গভর্নর হিসেবে, আর উনি দেখেন আবার কেমন আমাদেরকে মারার জন্য আর একটা ফরমান পাঠাইছে আমাদের পরে পরে, আমরা তো ধরে ফেলছি এই সেই লোক। আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে সবাই মিলে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে সবকিছু ব্যাখ্যা করলেন, চিঠিটা দেখাইলেন যে এটা আপনার সাইন, আপনি এটা কি করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখে তো হতবাক, উনি বারবার বলতেছেন আমি আল্লাহর কসম আমি এই চিঠি পাঠাই নাই। তখন সাহাবীরা ভাবতেছেন যে না, ওসমান গনি তো মিথ্যা কথা বলেন না, তাহলে তো ওই চিঠি উনি পাঠান নাই, তাহলে এটা কে করছে, এটা মারওয়ান করছে। তাইলে মারওয়ান ছিল ওসমান গনি আনহুর উজির, প্রধান উজির আর কি, প্রধান উজির, আবার একদিকে চাচাতো ভাই, এবং উনি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিতাড়িত করা হয়েছিল। হ্যাঁ, এই লোককে উনি আবার মেয়ের জামাই বানাইছিলেন। এই মারওয়ান ওনার বিরুদ্ধে ওনার সিল স্বাক্ষর নকল করে এরকম একটা চিঠি দিয়ে ওই হাবশী গোলামকে পাঠিয়ে দেন, আগেই দ্রুত পাঠিয়ে দিচ্ছিলেন আর কি। তো এখন যেহেতু মারওয়ান এই কাজটা করছে, তখন সবাই অত্যন্ত ক্ষুব্ধ, ও খলিফার উপর অত্যন্ত ক্ষুব্ধ, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর উপরে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি এই মারওয়ানকে আমাদের হাতে উঠে দেন, মারওয়ানকে উঠে দেন, আমরা এর বিচার করব। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে না, কাজী ছাড়া ইসলামে অন্য মানে দোষীকে অন্য কারো হাতে উঠানোর কোনো নিয়ম নাই, আমি কাজীর মাধ্যমে তার বিচার ফায়সালা করব। কিন্তু তখন সবাই ক্ষুব্ধ, অত্যন্ত রাগ, মানে মানতেছিলই না। তখন বলতেছে যদি আপনি তাকে আমাদের হাতে তুলে না দেন তাহলে আপনি পদত্যাগ করেন, ক্ষমতা ছাড়েন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন না, আমি এটা তো করবো না, কারণ আল্লাহ আমাকে যে ক্ষমতা যে সম্মান দিয়েছে এটা আমি এইভাবে ছাড়বো কেন। এই বলে উনি ঘরে চলে যান আর কি। তো এই অবস্থায় লোকেরা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং অনেক আহ, আহ, লোকের লোকারণ্য ছিল ওই সময়, বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন লোক আসতো কমপ্লেন নিয়ে, তারাও সেখানে ছিল। এদিকে আর একটা গ্রুপ ছিল, সাবাই গ্রুপ, আব্দুল ইবনে সাবা, এই গ্রুপটা আসলে মুনাফিক ছিল আর কি, ইয়েমেনের এই লোকটা, হয়তোবা সে মুসলমানও না, ইহুদিদের গুপ্তচর ছিল, তার একটা গ্রুপ ছিল। এরা যেরকম আগুনে ঘি ঢেলে যেটা হয় সেই কাজটা করতেছিল, অর্থাৎ বিদ্রোহীদেরকে আরো এরা মানে রাগিয়ে তুলতেছিল আর কি, বিদ্রোহীটা যাতে আরো ভালোভাবে বিদ্রোহ হয় এই কাজটা এরা করতেছিল, এই গ্রুপের লোকটা আর কি, সাবাই গ্রুপের লোকরা। তো এখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ঘরে খানা দানা বন্ধ, দিতেছিল না। তারপরও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার সিনিয়র সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং ওনারা, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল ইবনে ওমর, এনারা মিলে এই মাঝে মাঝে এই খাবার এরকম লুকিয়ে লুকিয়ে পাঠানো হতো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছিল যে আমাদেরকে অর্ডার দিন যাতে এই বিদ্রোহ গ্রুপকে আমরা হটায় দিই। তো ওসমান গনি বলতেছেন না, আমি মানে এরকম কোনো অর্ডার দিব না যে অর্ডারে আমার মানে মুসলমান ভাইয়েরা আমার অর্ডারে রক্ত রঞ্জিত হয়, মদিনা শহর রক্ত রঞ্জিত হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী ছিল যে এক যুবকের হাতে মদিনা রক্তে রঞ্জিত হবে, তা আমি সেই যুবক হতে চাই না। তো এই অবস্থায় আরো বিদ্রোহীরা সাহস পেয়ে গেল, যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি এই অর্ডার দিবেন না আমাদেরকে সরানোর জন্য। তো বিদ্রোহীরা আরো এইভাবে চড়াও হইলো, আরো সাহস পেয়ে গেল। তো এক পর্যায়ে কোন এক ফাঁকে কোন একদিন এই মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আরো ৩ জন সাবার লোক দেওয়াল টপকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কামরায় ঢুকে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কামরায় ঢুকে গিয়ে প্রথমে মুহাম্মদ বিন আবু বকর উনি আহ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দাড়িটা টেনে ধরলেন। যখনই দাড়ি টেনে ধরেছেন তখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মানে বললেন যে দেখো, তুমি আমার দাড়িটা টানছো, আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো আর যদি এই সিনারি দেখতো যে তুমি আমার দাড়ি ধরছো, তাহলে তোমাকে কি বলতো, কি করতো বলো, আমি তোমার বাবার বন্ধু। তখন ওই মুহাম্মদ বিন আবু বকর উনি লজ্জা পেয়ে গেলেন বাবার কথা বলার সাথে সাথে। তারপরে উনি ওনার দাড়িটা ছেড়ে দিয়ে আস্তে করে উনি বের হয়ে যান। কিন্তু এই ৩ জন লোক এরা আর বের হয়নি, এরা কিন্তু সাবার লোক। এরা চাচ্ছে যে কিছু একটা করতে। এই সাবার লোকরা তখন এই একজন আঘাত করলো মাথায়, আর একজন তলোয়ার দিয়ে ওনার গলা কেটে দিল আর কি, ওখানে উনি শহীদ হন। তো
ওই অবস্থায় ওসমান গনি রানুর স্ত্রী ছিলেন, এক স্ত্রী নায়লা ছিলেন ওখানে উপস্থিত। উনি এই মানে বাধা দিতে গিয়ে ওনার 4টা আঙ্গুল পড়ে যায় আর কি। তো এভাবে উনি শহীদ হয়ে যান এবং মোটামুটি জিলকদ মাসের 17 কিংবা 18 তারিখের এই ঘটনা, উনি শহীদ হন 35 হিজরি। এখন ওনার লাশ বের করার মতন কেউ ঢুকতে পারতেছিল না। এইভাবে প্রায় 2 দিন ওনার ওসমান গনি রানুর লাশ পড়েছিল, অর্থাৎ ওনার ঘরে ঢুকতে দিচ্ছিল না বিদ্রোহীরা কেউ। তারপরে 17 জনের একটা টিম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ 17 জনের একটা টিম মধ্যরাত্রে বা গভীর রাত্রে কোনো এক পর্যায়ে ওনার লাশ সরায়ে খুব দ্রুত ওই 17 জনই সম্ভবত কোন রকম জানাজা পড়িয়ে ওনাকে জান্নাতুল বাকিতে সমাধি করেন আর কি। এই সেই জান্নাতুল বাকি, এখানেই ওনার সমাধি অর্থাৎ ওনার কবর আর কি, হযরত ওসমান গনি রানু। এভাবে ওনাকে বিদ্রোহীরা ওই দিন ওনাকে শহীদ করে দেন আর কি, আসরের আগে পরে আর কি, একটা সময় আর কি। উনি ওই দিন রোজাও ছিলেন এবং তার আগের দিন রাতে উনি স্বপ্নও দেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাকতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে ডাকতেছেন, হযরত ওমর ফারুক ওনাকে ডাকতেছিলেন, ওসমান চলে আসো, আমরা একসাথে ইফতারি করব। এই স্বপ্নটা উনি দেখার পরে উনি বুঝে নিয়েছিলেন যে উনি আর বাঁচবেন না, উনি হয়তোবা শাহাদাত বরণ করবেন। এই কারণে উনি পরের দিন উনি রোজা ছিলেন, উনি কিছু সদকা করেছিলেন, গোলাম আজাদ করেছিলেন ওই দিন, এবং উনি কোরআন শরীফ পড়তেছিলেন। ওই অবস্থায় ওনাকে কতল করেন আর কি বিদ্রোহীরা। এভাবে আর কি হযরত ওসমান গনি আনহুর জীবন শেষ হয় আর কি। শেষ সময়টা ওনার খুব একটা ভালো হয়নি আর কি। তা আসলে বিষয়টা কি, এখানে ওনার যে মানে পারফরমেন্স এত সুন্দর ছিল, অর্থাৎ উনি যখন ওনাকে যখন খলিফা বানানো হয় তখন কিন্তু উনি আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতিদ্বন্দ্বী ছিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরেই উনি ভোট পেয়ে উনি খলিফা নিযুক্ত হন। কিন্তু পরবর্তীতে ওনার বংশের লোকদেরকে সেট করাতে, ওনার বংশের লোকদের এই জোর জুলুম এসব কারণে ওনার জনপ্রিয়তাটা উনি হারিয়ে ফেলেন। বলা যায় যে সাধারণ সমস্ত প্রদেশের লোকরা থেকে শুরু করে মদিনার লোকরা ওনার এইসব কর্মকাণ্ডে ওনার জনপ্রিয়তা প্রায় জিরোতে চলে আসেন আর কি। এমন ভাবে জিরোতে চলে আসে। এসব আসলে ওনার এই জনপ্রিয়তা কমানোর জন্য, মানে এখানে ওনার ওই বংশের, উমাইয়া বংশের লোক যারাদেরকে উনি সেট করছিলেন, এদের কারণেই উনি ওনার জনপ্রিয়তা হারিয়ে ফেলেন আর কি। তো এক পর্যায়ে বিদ্রোহ সৃষ্টি হয় এবং বিদ্রোহ থেকে ওনাকে কতল করে আর কি বিদ্রোহীরা। তো আজকে এই পর্যন্তই। আসলে কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে, কথা মানে ওনার শাহাদাত পর্যন্ত না বললেও কথা শেষ হবে না, কিছু কথা না বললেও জিনিসটা আসলে বোঝা যাবে না, এই জন্য কিছু কথা এখানে বলতে হইলো। তো আমরা অন্য আরেকদিন এইগুলো নিয়ে কথা বলবো। তো পরিসমাপ্তি একটা জিনিস এখানে, বিষয়টা এখানে আরেকটা জিনিস বলা উচিত, যে উমাইয়ারা কেন এমন করলো, মানে যার জোর জুলুম করে এখানে জায়গাগুলো দখল করলো আর কি। উমাইয়াদের হচ্ছে কি, উমাইয়ারা হচ্ছে আগে থেকেই হাশেম গোত্রের প্রতিদ্বন্দ্বী ছিল উমাইয়ারা। এনারা সবসময় মনে করেন একটা উপরে থাকার একটা টেন্ডেন্সি ছিল। তো যখন হাশেম গোত্রে আল্লাহ পাক নবী পাঠাইলেন, তখন তারা মানে একটু হয়ে গেছিলেন, পিছিয়ে গিয়েছিলেন আর কি। তখন তারা বলতেছিলেন যে আমরা তো নবী কোথায় পাবো, হাশেম গোত্রে তো নবী চলে আসলো, আমরা তো নবী কোথায় পাই। তো এখন যেহেতু এখানে তাদের একটা হিংসাও ছিল, হাশেম গোত্র উপরে চলে গেল, আমরা নিচে চলে আসলাম, উমাইয়া গোত্রের লোকরা। এই অবস্থায় এখন উমাইয়াদের মানে মেইন হচ্ছে, ভিতরের কথা হচ্ছে, এখন ইসলাম যেভাবে চমকাচ্ছে, যেভাবে চারিদিক ছড়াইছে, এখন ইসলামের যে ইসলামের যে প্রধান, এই পর্যায়টা অর্থাৎ এই ক্ষমতাটা আমাদের নিতে হবে। না নিলে তাহলে আমরা আমাদের বংশকে আগে বাড়াতে পারবো, অর্থাৎ আমরা আব্দের শাম বা উমাইয়া বংশ তখন হাশেম গোত্রদেরকে নিচে ফেলাতে পারবে আর কি। তো এরকম একটা কিন্তু তাদের ভিতরে একটা লক্ষ্য ছিল আর কি। এই লক্ষ্য থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা, আর প্রতিদ্বন্দ্বিতা থেকে এইভাবে মেইন পয়েন্ট গুলো, বিভিন্ন পর্যায়ে গভর্নর গুলো ওসমান গনি রানু উনি আসার সাথে সাথে তারা ওই জায়গাগুলো আগে ক্যাপচার করছে। করার পরে দেখেন তাদের মানে তাদের ষড়যন্ত্রে শেষে ওনাকে জীবন দিতে হলো আর কি। তো যাই হোক, আল্লাহ পাক ওনাকে মাফ করুক, জান্নাতে উচ্চ পর্যায়ে দান করুক।
উনি একজন সিনিয়র সাহাবী, অত্যন্ত ভদ্র এবং নম্র এবং অত্যন্ত দানশীল। মক্কার জীবনে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের কাজ করেন, তখন যে ৫ জন ৬ জন সাহাবী ১ম মুসলমান হন আবু বকর রাদিয়াল্লাহু দাওয়াতে, তার মধ্যে ওসমান বিন আনহু উনি একজন ছিলেন আরকি। এবং তারপরে আবার উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ জন মেয়ের জামাই আরকি। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ১ম মেয়ে উনি ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ২য় আরেকটা মেয়েকে উনি বিবাহ করে জামাতা হন আরকি। অত্যন্ত লজ্জাশীল এবং খুব পছন্দনীয় লোক ছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকেও খুব পছন্দ করতেন আরকি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। অনেক সময় শেষ হয়ে গেল। আমি মোহাম্মদ জুয়েল হাসান। অন্য কোনো দিন, অন্য কোনো সময় বন্ধুরা আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।